কথা দিয়েছিলাম তোমাদের সেকেন্ড সামেটিভ যে পরীক্ষাটা আপকামিং আসতে চলেছে, সেকেন্ড সামেটিভ পরীক্ষায় ফিজিক্যাল সায়েন্সের যেগুলো চ্যাপ্টার গুলো রয়েছে সেই প্রত্যেকটি চ্যাপ্টারে আমরা বিশেষ বিশেষ পার্টগুলো একদম খুব শর্ট টাইমের মধ্যে তোমাদের বোঝানোর চেষ্টা করব। এমনকি সেখান থেকে কি কি প্রশ্ন আসার মতো আছে সেটাও আমি তোমাদেরকে আলোচনা করে দেবো। তো তোমাদের আজকের শুরুতেই আমি যে চ্যাপ্টারটা নিয়ে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তাপের ঘটনা সমূহ। যে চ্যাপ্টারটা রয়েছে সেই তাপের ঘটনা সমূহ চ্যাপ্টারের একটা বিশেষ পার্ট রয়েছে। 3 প্রকার প্রসারণ কঠিনের ক্ষেত্রে হয়: দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ। আমি এই প্রসারণ নিয়ে কিন্তু আলোচনায় যাব না। আমি এখান থেকে সব থেকে যে পার্টটা কঠিন বা বুঝতে অসুবিধা হয় যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক, এই যে 3টে পার্ট নিয়ে আলোচনা হয় যেটা নিয়ে তোমাদের কিন্তু একটু কনফিউশন থাকে, তো এই আলোচনাটাকে আজকে সব থেকে বেস্ট বানানোর জন্য কিন্তু আমাদের আজকের ভিডিও। তাই তো কথা না বলে রৈখিক প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ এটা নিয়ে আজকে আলোচনা না, আমাদের আলোচনা হচ্ছে কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্ক। তো ব্যাপারটা একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এই যে গুণাঙ্ক কথাটা ইউজ হচ্ছে, এই যে গুণাঙ্ক কথাটা ইউজ হচ্ছে, তো ব্যাপারটা তোমাদের একটু বোঝানোর চেষ্টা করব। এই যে কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্ক এই কথাটা ইউজ হচ্ছে, তো এই কথাটা কিভাবে আসে সেটা তোমাদেরকে প্রথমে একটুখানি জানাই। তো মনে করো এটা একটা কোন একটা ধাতব দণ্ড, এটা মনে করো এটা প্রাথমিক অবস্থায় এর লেন্থ ছিল L1, ঠিক আছে, প্রাথমিক অবস্থায়। তখন এর টেম্পারেচারটা ছিল হচ্ছে T1, ক্লিয়ার। পরবর্তীতে কি করা হয়েছে, উষ্ণতা বৃদ্ধি করা হয়েছে। উষ্ণতা বৃদ্ধি করে কত করা হয়েছে, T2 করা হয়েছে। তখন এর দৈর্ঘ্যটা বেড়ে কি হয়েছে, এর দৈর্ঘ্য বেড়ে হয়েছে L2। একটা জিনিস মনে রাখবে, এখানে কিন্তু T2 বড়, T1 ছোট, আর এখানে L2 বড়, L1 কিন্তু আমাদের ছোট। তাহলে এবার তোমাদেরকে এখান থেকে দুটো জিনিস জানতে হবে যে আমি এই যে দণ্ডটা নিয়ে কাজ করলাম, তাহলে তার উষ্ণতা বৃদ্ধি কি হলো সেটা প্রথমে আমরা জানবো। উষ্ণতা বৃদ্ধি এটা আমরা জানবো। তাহলে উষ্ণতা বৃদ্ধি বুঝতেই পারছো, T2 মাইনাস T1 হলো, এটা হলো আমাদের উষ্ণতা বৃদ্ধি। আর দৈর্ঘ্যের কি পরিবর্তন হলো, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি কি সেটা আমরা একটুখানি জেনে নেবো। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি আমাদের কি রয়েছে, আমাদের L2 মাইনাস L1 কিন্তু আমাদের এটা দৈর্ঘ্যের বৃদ্ধি। এই L2 মাইনাস L1 যেটা পেলাম, এই L2 মাইনাস L1, T2 মাইনাস T1, এমনকি এর যে প্রাথমিক দৈর্ঘ্য ছিল L1 এটার সাথে কিভাবে ডিপেন্ডেবল সেটা আমরা একটুখানি এখান থেকে জেনে নেবো। তাহলে দেখো আমাদের যে L2 মাইনাস L1 এটা কিন্তু আমাদের যে প্রাথমিক দৈর্ঘ্য তার সাথে কিন্তু সমানুপাতে পরিবর্তিত হয়, ক্লিয়ার। আচ্ছা, এরপর L2 মাইনাস L1 আমাদের যে উষ্ণতা বৃদ্ধি যেটা করেছিলাম সেই টেম্পারেচার যে ডিফারেন্স বলতে পারো, সেই উষ্ণতা বৃদ্ধিটার সাথেও কিন্তু সমানুপাতে কিন্তু থাকে। তাহলে এটা হয়ে গেল T2 মাইনাস T1, ক্লিয়ার হলো। তাহলে L2 মাইনাস L1 আমাদের প্রাথমিক যে দৈর্ঘ্য ছিল সেই প্রাথমিক দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক মানে সরল সম্পর্কে রয়েছে। L2 মাইনাস L1 আমাদের যে উষ্ণতা বৃদ্ধি T2 মাইনাস T1 তার সাথেও কিন্তু সরল সম্পর্কে রয়েছে। তাহলে আমাদের এই যে দুজন একটা মানে এই L2 মাইনাস L1 দুজনের সাথেই সরল বেঁধে রয়েছে, তাহলে আমরা এটাকে এখন যৌগিক বেধের উপপাদ্য প্রয়োগ করি। তাহলে L2 মাইনাস L1 ভ্যারিয়েটেস L1 ইন্টু T2 মাইনাস T1। তো চলো এবার এখান থেকে L2 মাইনাস L1 এই যে ভ্যারিয়েজেস চিহ্ন এটা তুললে হয় একটা সমান সমান, আর এখানে একটা ধ্রুবক আসে, সেই ধ্রুবকটাই হলো কিন্তু আলফা। সেই ধ্রুবকটা কি, সেই ধ্রুবকটা হলো আলফা। আর এই আলফাকেই কিন্তু বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। কি বললাম, এই আলফাকেই বলা হয় রৈখিক প্রসারণ গুণাঙ্ক অথবা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে এটা আমি লিখে দিই T2 মাইনাস T1। চলো এখান থেকে আমি যদি এখন আলফার মানটা বের করি, আর সাথে আর একটা L1 ছিল, তো আমি যদি এখন এখান থেকে আলফার মানটা বের করি তাহলে কি পাবো, তাহলে আলফার মানটা যদি বের করি তাহলে পাবো L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে এখান থেকে কি পেলাম, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি পেলাম। তোমাদের বইয়ে শুধু এইটুকু লেখা, কিভাবে আসে সেটা কিন্তু দেখানো নেই, তো এইভাবে কিন্তু আমাদের করতে হয় এটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে দৈর্ঘ্যের পরিবর্তন মানে দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতা পরিবর্তন এইটা, জাস্ট এইটা। তাহলে এবার এখান থেকে তোমাকে যদি এই আলফার একক বের করতে দেয়, আলফার যদি মাত্রা বের করতে দেয়, দেখো অনায়াসে করব, একক অনায়াসে করে ফেলবো। চলো একক চলো একক। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি মানে দৈর্ঘ্যের একক কি হয়, দৈর্ঘ্যের একক সিজিএস এর সেন্টিমিটার হয়। চলো প্রাথমিক দৈর্ঘ্য সেটা মানেও সেন্টিমিটার হয়, ইন্টু উষ্ণতা, তাহলে উষ্ণতার একক ডিগ্রি সেন্টিগ্রেড, সেন্টিমিটার কেটে গেল, তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, ক্লিয়ার। তাহলে সিজিএস এ কি পেলাম, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। এবার যদি বলতো আমাদের কেলভিনে কত হবে, তাহলে আমরা কি বলতাম, কেলভিন যদি বলতাম, কেলভিনে বলবো না এসআই তে বলবো, তাহলে কেলভিন টু দি পাওয়ার মাইনাস। বুঝতেই পারলে, তাহলে একদম সোজা জিনিস একক। তাহলে একক যদি সিজিএস এ বলা হয় দৈর্ঘ্য প্রসারণ বা রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক কি, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। যদি এসআই তে বলে তাহলে এসআই তে কি লিখবো, কেলভিন ইনভার্স লিখে দেবো এসআই তে।
তাহলে এইরকম ভাবে তোমরা যদি প্রত্যেকটা করার চেষ্টা করো, এরপর রয়েছে মনে করো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কি হবে, এখানে দৈর্ঘ্য বৃদ্ধির জায়গায় হয়ে যাবে ক্ষেত্র বৃদ্ধি ভাই প্রথম প্রাথমিক ক্ষেত্রফল, আর এখানে থাকবে কিন্তু উচ্চতা পরিবর্তন। তাহলে সেই ক্ষেত্রফল আবার কিন্তু কেটে যাবে, একই অ্যান্সার চলে আসবে। তাহলে মনে রাখবে যে কঠিনের 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের কিন্তু একক সেম, এটা মনে রাখবে। আর যদি এখান থেকে তোমাকে বলতো মাত্রা কি হবে, তাহলে তুমি কি বলতে, তাহলে এখানে আমরা কি করতাম, উষ্ণতার মাত্রা করতাম। তাহলে উষ্ণতার মাত্রা হলো থিটা, আর উপরে উঠলো তাই থিটা টু দি পাওয়ার -1, এটা কিন্তু আমরা লিখে দিতাম মাত্রার জায়গায়। ক্লিয়ার? তাহলে মাত্রা চাইলে কিন্তু হয়ে যাচ্ছে থিটা টু দি পাওয়ার -1। চলো এবার একটুখানি এই প্রসঙ্গ বাদ দিয়ে দেখে আসি একটু প্রশ্ন যেটা করালাম, তার উপরে কি কি প্রশ্ন মাধ্যমিকে আসে বা এসেছে বা আসবে সেগুলো একটু দেখে নিই। কোন কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক, মাধ্যমিক 2018 কোশ্চেন, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, সঠিক উত্তর। চলো একটু আগে করিয়ে আসলাম। কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? 3 প্রকার হয়ে যাচ্ছে, সঠিক উত্তর আলফা, বিটা, গামা। লোহা, ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটি? মাধ্যমিক 2018 কোশ্চেন। মনে রাখবে ইনভারের কিন্তু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সবচাইতে কম, মনে রাখবে এদের তুলনায়। চলো নেক্সট কোশ্চেনে যাবো। চলো আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি? দেখো আয়তন প্রসারণ গুণাঙ্ক বলুক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলুক, আর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলুক, উত্তর কিন্তু একটাই, যদি কোনো একক বলে দেয়নি তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। মাধ্যমিক 2020 খতম। কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক মনে রাখবে আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3, অথবা আলফা ইস টু বিটা ইস টু গামা 1:2:3, মনে রাখবে এটা। চলো পরের প্রশ্ন। অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 24 × 10⁻⁶ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স হলে এসআই তে এর একক কি? দারুণ কোশ্চেন, মাধ্যমিক 2024 এর কোশ্চেন। এই কোশ্চেনটা কেন ট্রিকি একটু মনে রাখবে। 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি 1 কেলভিন উষ্ণতা বৃদ্ধির সমান। কি মনে রাখবে? 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি যেটা, সেটাই কিন্তু 1 কেলভিনের সমান, উষ্ণতা বৃদ্ধির সমান হবে। তাহলে এখানে উত্তরটা কিন্তু এই পর্যন্ত একদম সেম হবে, অর্থাৎ এসআই তে এর মান হবে 24 × 10⁻⁶। শুধু এই ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্সের জায়গায় লেখা হয়ে যাবে কেলভিন ইনভার্স, আর কিচ্ছু না। শেষ হলো। দারুণ ব্যাপার, একদম ইজি কোশ্চেন মাধ্যমিক 2024। চলো এই কোশ্চেনটা কি বলেছে, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁶ ডিগ্রি সেন্টিগ্রেড ব্যাখ্যা করো। আর তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের একটি উদাহরণ। আমার এটা লাগবে না, এটা আমি এখন তোমাদেরকে বলিনি, বোঝাইনি। তোমরা এই প্রশ্নটা কমেন্ট সেকশনে কমেন্ট করো, এই প্রশ্নের উত্তরটা কমেন্ট সেকশনে কমেন্ট করে দেখবো তোমরা কত ভালো শিখেছো। আমি প্রত্যেকের কমেন্ট পরের ভিডিওতে কিন্তু বলবো, এটা তোমাদের আমি কমেন্ট করতে দিলাম, তোমরা এই উত্তরটা কমেন্ট করো। এই তো একদম একটুখানির মধ্যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক তিনটে জলবাত হয়ে গেল। মনে রাখবে আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। কি মনে রাখবে? আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। এবার এই প্রসঙ্গটা কথা বলে রাখি, আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। অনেক সময় এখান থেকে বিটার মান বলে দেয় x, সেখান থেকে আলফার মান বের করতে দেয়, কিচ্ছু না। আলফা সমান বিটা বাই 2, তো এখান থেকে আলফা সমান বিটার জায়গায় x/2, উত্তর x/2, এরকম ভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো মোটামুটি একদম শর্ট টাইমের মধ্যে এই টপিকটা বুঝিয়ে দিলাম। নেক্সট টপিক আসছে, যদি চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে মাধ্যমিক 2027 এর আরো অনেক রোমাঞ্চক মঞ্চে আর রোমাঞ্চক এপিসোডে, মঞ্চে বলবো না, রোমাঞ্চক এপিসোডে তোমাদের সাথে দেখা হবে। তো ভালো থেকো সবাই, টেক কেয়ার। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে।